প্রিয় দর্শক, এবারের ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের বহরমপুর এলাকার স্বর্গধাম পূজা মণ্ডপের যে আকর্ষণ রয়েছে, সেখানে অসুরের ক্যাটাগরিতে রয়েছেন ডক্টর ইউনূস, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। মানুষ সেখানে দেবীকে দেখার জন্য ভিড় জমাচ্ছে না, কিন্তু ভিড় জমাচ্ছে অসুর ডক্টর ইউনূসকে দেখার জন্য। কেননা যখন থেকে ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন থেকে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখেননি উনি। সেই 1971 সাল থেকে ভারত যেভাবে বাংলাদেশকে বানিয়েছিল, তখন থেকে ভারত লাগাতার বাংলাদেশকে সাহায্য করে এসছিলেন, কিন্তু সেটা ডক্টর ইউনূস ভুলে গেছেন এবং তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্ক ভালো রাখেননি। কিন্তু তিনি জানেন না যে ভারত যদি বাংলাদেশকে সাহায্য করা ছেড়ে দেয়, তাহলে বাংলাদেশ হয়তোবা না খেয়ে মারা যেতে পারে। সেটা অনেক পরে তিনি বুঝতে পারলেন, কিন্তু বুঝতে পারলে কি হবে? যিনি সমাজে অসুরের মতো কাজ করবেন, তাকে তো শাস্তি পেতেই হবে। সেই জন্যে ওনারা সেই অসুরের ক্যাটাগরিতে ডক্টর ইউনূসকে এবার রেখেছেন। সেই স্বর্গধাম যে পূজা কমিটি রয়েছে, সেখানে 2024 সালেও অসুরের ক্যাটাগরিতে সেখানের ডক্টর সন্দীপ ঘোষ, যিনি আর.জি. কর মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন, ওনাকে রেখেছিলেন। ওনাকে রাখার কারণ হচ্ছে, যখন তিনি অধ্যক্ষ ছিলেন, তখন সেখানের এক তরুণ ডক্টরকে র্যাপ করে মার্ডার করা হয়েছিল এবং ওনার সাহায্যে হয়তোবা মার্ডার করা হয়েছিল। কেননা বলা হচ্ছে, ও যদি ডক্টর সন্দীপ ঘোষ সাহায্য করতেন, সাহায্যের হাত বাড়িয়ে যদি আসতেন, এমন ধরনের ঘটনা সেখানে ঘটতো না, যেটা তিনি করেননি। সেজন্যে জনগণ অসুরের ক্যাটাগরিতে ওনাকে রেখেছিলেন, কেননা সে কাজটা অসুর থেকে কম নয়। আমরা জানি সমাজের মধ্যে যারা অসুরের মতো কাজ করবে, ওনাদেরকে মা দুর্গা বধ করেছিলেন আগে, এখনও করবেন। সেটা জনগণ, সেটা সাধারণ মানুষ সেটা বিশ্বাস রাখে এবং বিশ্বাস করে। সেই জন্যে যারা অসুরের মতো কাজ করবে, এখন থেকে অসুরের ক্যাটাগরিতে ওই ধরনের মানুষদেরকে রাখা হবে। সে বহরমপুরের স্বর্গধাম পূজা কমিটির সেটাই বিশ্বাস